আমাদের মুসলমানদের ভিতরেও বহু এমন মানুষ পাওয়া যায় খানা খাইতে বসছে, আরে আল্লাহু আকবার, খানার শুরুতে একটু বিসমিল্লাহ বইলা খানা খাইবে, এটা পর্যন্ত অনেকের মনে থাকে না। আবার এই যে এত সুন্দর দামি খানা খাইলো, এই খানাটা খাইয়া সহজ যে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, ওই মালিকের শুকরিয়া আদায় করতেছে, যেই মালিক আমারে খাওয়াইলো, যেই মালিক আমারে পান করাইলো। এই যে খাওয়ার পর অন্তত পক্ষে আলহামদুলিল্লাহটুকু বলবো, এইটুকু বলার মতো অনেক মুসলমানদেরকেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খানা খাইতেছে অথচ খানার সময় বৈশা বৈশা মোবাইল চালাইতেছে। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাকুলু, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক হিসেবে যা কিছু দান করেছেন, হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র রিজিক হতে তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল যেই সমস্ত রিজিক দান করেছেন, এই হালাল রিজিক থেকে তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। শুধু খাইয়া এর ভিতরেই সীমাবদ্ধ থাকবা না। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এই খাওয়ার পরে ভক্ষণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে এমন বহু বান্দা বান্দি আছে যারা শুধু খায়, খাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। ও মেরে মুহতারাম ভাইও, অন্য ধর্ম অবলম্বীদের কথা বলতেছি না, খানা খাইতেছে মোবাইল দেইখা দেইখা, উলঙ্গ গান দেইখা দেইখা, নাচ দেইখা দেইখা, এরপরে বৈশা বৈশা খানা খাইতেছে। খানার শুরুতে বিসমিল্লাহ বলার সময় নাই, আবার খানার শেষে আলহামদুলিল্লাহ বলবে, এইটুকু তাদের দ্বারা সম্ভব হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মিয়া, একটু চিন্তা কইরা দেখেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন এই যে দয়া কইরা মায়া কইরা আপনাকে আমাকে রিজিক খাওয়াইলো, ও মিয়া যদি একটু শুকরিয়া আদায় করা হয়। দুনিয়ার মাঝে কিন্তু এমন বহু মানুষ রয়েছে যারা তিন বেলা খাবারের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম পর্যন্ত করে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কষ্ট করার পরেও ঠিক পর্যন্ত খানা পর্যন্ত পায় না। ঢাকা শহরের দিকে তাকাইয়া দেখেন, এমন অনেক বস্তির পোলাপানকে দেখা যায়, এমন অনেক গরিব পোলাপানকে দেখা যায় যারা ডাস্টবিনের ভিতরে যাইয়া ময়লা খাবার পর্যন্ত উঠাইয়া খায়, পচা খাবার পর্যন্ত উঠাইয়া খায়। আর তুমি আর আমি এত ভালো খানা খাইতেছি, এই খানাটা খাওয়ার পর আমার মালিক আল্লাহ তাআলার কাছে একটু শুকরিয়া আদায় করব, একটু আলহামদুলিল্লাহ বলবো, এটাও কিন্তু অনেক সময় আমাদের দ্বারা হয় না। কথা বলেন ঠিক কিনা? ওমরে মুহতারাম ভাইও, এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল রিজিকের ব্যাপারে এই যে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন, আমাদেরকে যে আদেশ করেছেন, এই ব্যাপারে আপনাদের কাছে আরেকটি আয়াতে কারিমা উপস্থাপন করতেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে সংবাদবাহকগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল এবং পবিত্র খানা ভক্ষণ করুন। ওয়ামালু সলিহা, এরপর আপনারা নেক আমল করুন। এখন আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা কি আগে নেক আমল করার কথা বলছে নাকি আগে হালাল খানা খাইতে বলছে? আপনারা আমার কথা মনে হয় বুঝেন নাই। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আদেশ করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল খান। আল্লাহ তাআলা আগে খানার কথা বলছে, বলে কোন খানা? হালাল খানা, পবিত্র খানা। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামালু সলিহা, এই হালাল খানা খাওয়ার পরে নেক আমল করুন। তাহলে আগে আমল করার জন্য বলছে নাকি আগে হালাল খানা খাইতে বলছে? তাহলে